বড় ছোট সবার চাইনিজ রান্না খাবার সব সময় পছন্দ। যখনই আপনি বলবেন কখনোই না বলবে না, সাথে সাথে রাজি হয়ে যাবে চাইনিজ খাবারের জন্য। আমার ঘরেও সেম। আজ আমি একটি রেসিপি দেখাবো, সেটা হচ্ছে ফ্রাইড রাইস। চলুন দেখি। প্রথমে আমি হাঁড়িতে পানি দিয়ে নিয়েছি, পানিটা ফুটে উঠলে তাতে আমি লবণ দিয়ে দিচ্ছি, আর এই যে দিয়ে দিলাম তেল, সয়াবিন তেল। তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তাহলে তেলটা সব জায়গায় লেগে যাবে। এখন আমি যখন ফুটে উঠলো, চাল ধুয়ে রাখা চাল, পোলাওর চাল, সেটা আমি দিয়ে দিচ্ছি। পোলাওর চালটা দিয়ে তখন আমি নাড়াচাড়া করে নিব, যেন চালটা ঝরঝরা থাকে, কোনো দলা পাকিয়ে না থাকে। এই যে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এটাকে ফুটতে দিব। যতক্ষণ সময় লাগবে ফুটবে, এটা কিন্তু 80% সিদ্ধ হবে। পুরোপুরি সিদ্ধ হলে সে চাল দিয়ে আপনি ফ্রাইড রাইস করলে ভাতটা কিন্তু ঝরঝরা হবে না, আর গলা গলা হবে, ভালো লাগবে না খেতে। এটা কিন্তু ঝরঝরাই ভালো লাগে। এই যে দেখুন দাঁড়িয়ে থেকে আমি কিন্তু চালটাকে ফুটিয়ে নিচ্ছি, সামনে থেকে গেলেই অঘটন ঘটে যাবে। আমার চাল প্রায় কমপ্লিট। এখন আমি এই যে ছেঁকে নিচ্ছি। এটাকে ছেঁকে একটু পানিও দিয়ে দিতে হবে, যেন চালটা ভাপে ভাপে সিদ্ধ হয়ে না যায়। এই চালটার ব্যাপারে খুব খেয়াল থাকতে হবে। এখন আমি এই যে ঠান্ডা করতে দিয়ে চলে এসেছি নেক্সট স্টেপে। সেটা হচ্ছে ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি, তারপর একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে যখন ফ্লেভারটা বের হবে, তখন আমি তাতে দিয়ে দিব ফেটিয়ে রাখা একটি ডিম। ডিমটি দিয়ে এটাকে ঝুরি ঝুরি করে নিতে হবে। এটা তো আমরা সবাই জানি, আমরা যখন নুডলস রান্না করি তখনও ঠিক এভাবেই দেওয়া হয়। এই যে ডিমটি দিয়ে এভাবে ঝরঝরা করে নিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি গাজর। গাজর কুচি আমার ফ্রিজন করাই ছিল, সেখান থেকে আমি দিয়ে দিলাম। আর দিচ্ছি বাঁধাকপি। এটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিব। এটা এগ ফ্রাইড রাইস এবং সাথে থাকলো ভেজিটেবল। বাচ্চাদের জন্য, স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হয়ে যাবে। এখন দিয়ে দিলাম সামান্য লবণ। লবণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে, যেহেতু আমি ওইখানে চাল সিদ্ধ করেছিলাম, সেই ভাতে কিন্তু লবণ রয়েছে। এখন এই যে একটু নাড়াচাড়া করে আমি সেই ভাতগুলো দিয়ে দিচ্ছি। এই ভাতগুলো দেখেছেন কি সুন্দর ঝরঝরা হয়েছে, পানি দিয়ে এরকম করে রাখার কারণেই কিন্তু ভাতটা ঝরঝরা হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি এতে সামান্য সয়া সস। সয়া সসটা দিলে এটার গ্রান চাইনিজ আকারে হয় এবং খেতেও ভালো লাগে। এই সময় আপনি লবণটাও চেক করে নেবেন, প্রয়োজন হলে আবার লবণ দিবেন। এখন দিচ্ছি সামান্য চিনি আর টেস্টিং সল্টটা যার প্রয়োজন মতো, ইচ্ছে হলে একটু দিতে পারেন, আর না ইচ্ছে হলে দিবেন না, কোনো সমস্যা নেই। আপনি এইভাবে ফ্রাইড রাইসটা করে দেখবেন, বাচ্চারা কী যে পছন্দ করবে। বিকেলের নাস্তায়, সকালের টিফিনে এবং এছাড়া যে কোনো সময় ওকেশনেও আপনি এটা দিতে পারেন, বাচ্চাদের খুব পছন্দ করবে। হয়ে গেল আমার ফ্রাইড রাইস। এখন একটু সাজিয়ে পরিবেশন করে দিব। ওদেরকে তো একটু সাজিয়ে গুজিয়ে দিলে ওরা খুব পছন্দ করে। দেখেন আপনি ওইভাবে করে দিবেন, বাচ্চারা খেয়ে নেবে খুশি মনে। সেদিন আমার বাসায় আরও কিছু আইটেম করা হয়েছিল, সবগুলোর তো আর ভিডিও একসাথে দেওয়া সম্ভব নয়, তাই আমি আজকে ফ্রাইড রাইসটাই দিলাম। আপনারা এটা দেখুন, বাচ্চাদের দিন, তারা খুব পছন্দ করবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে, ভালোবেসে পাশে থাকবেন আর ট্রাই করবেন, জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।